নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা সবজির খিচুড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তবে না, কোনো চাল বা গমের উপকরণ দিয়ে কিন্তু আমি এই খিচুড়ির রেসিপিটি তৈরি করিনি। আমার আজকের খিচুড়ির রেসিপিটি কিন্তু একদমই অন্য ধরনের, শ্যামা চাল বা কাউন চালের খিচুড়ি। দুর্দান্ত স্বাদের, লোভনীয়। যে কোনো উপোসের দিনেই বলুন বা উপোসের দিন ছাড়াও অন্য যে কোনো দিনে আপনারা কিন্তু ব্রেকফাস্টে এটা তৈরি করে খেতে পারবেন। ভীষণ লোভনীয় একটি খিচুড়ির রেসিপি। তাহলে সঙ্গে থেকে দেখে নিন কিভাবে তৈরি করেছি। যেসব দিনগুলোতে আমাদের চাল গম উপকরণের জিনিসপত্র খাওয়া নিষিদ্ধ থাকে, সেই সব দিনগুলোতে কিন্তু এই লোভনীয় খিচুড়ির রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে আজও আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তাহলে আসুন, সঙ্গে থাকুন। আশা করছি অন্য দিনের মতো আজও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিও শেষে একটা কমেন্ট করে জানাবেন। আর প্লিজ বন্ধুরা, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। খিচুড়ি রেসিপির জন্য কি কি নিয়ে নিয়েছি একটু দেখিয়ে নিই বন্ধুরা। এখানে আমি হাফ কাপ, ছোট কাপের হাফ কাপ সোনা মুগ ডাল। এটা যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন তারা জানেন, এটা কিন্তু আমার আগে থেকেই কড়ায় নাড়া থাকে। শুকনো খোলায় আমি নেড়ে রেখে দিই, কোনো রকম পোকামাকড় লাগবে না, অনেকদিন ভালো থাকবে। আর রান্না করার সময়ও খুব সুবিধা হয়। তাই আপনারাও চাইলে কিন্তু মুগ ডাল এনে বেশি পরিমাণ একসাথে শুকনো খোলায় নেড়ে এইভাবে রেখে দিতে পারেন ঠান্ডা করে। আর এই যেটা মূল উপকরণ, এইটা শ্যামা চাল বলে। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু কোনো ধানের গমের জিনিস না, এটা এক ধরনের ঘাসের দানা। এটাও হাফ কাপ নিয়ে নিয়েছি, যতটা ডাল নিয়েছি ততটাই এই শ্যামা চাল নিয়ে নিয়েছি। একটা গাজর নিয়েছি, গাজরটা আমি পুরোটা দেব না, অর্ধেকটা দেব। কয়েকটা ছাড়ানো মটরশুঁটি, কয়েকটা বিনস, আর অল্প একটা ছোট টুকরো একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর সেই সাথে একটা টমেটো। এগুলো চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নেব। সেই সাথে এই সবজিগুলোকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। সব কিছু কিন্তু চাল ডাল আমি একসাথে মিশিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সব সবজিগুলো কিন্তু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজরটা কিন্তু অর্ধেকের একটু বেশি দিয়েছি। আর শ্যামা চাল আর ডালকেও কিন্তু একসাথে মিশিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। আমি কিন্তু এখানে রাইস ব্র্যান অয়েল দিয়েছি, আপনারা এখানে সাদা তেল দিয়ে বা সর্ষের তেলেও আপনারা কিন্তু করতে পারেন। যেহেতু অনেক উপোসের ক্ষেত্রেই আমাদের কিন্তু সর্ষের তেল খাওয়া নিষেধ থাকে, সেই হেতু সাদা তেল দিয়ে করলেই এটা বেশি ভালো হবে। আর উপোসের দিন ছাড়া এমনি দিনে যদি খান, সেক্ষেত্রে আপনারা কিন্তু সর্ষের তেল দিতেই পারেন। আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে সবার প্রথমে আমি দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। ফুলকপির ওপরে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। তাহলে তেলের যে আওয়াজটা হচ্ছিল সেইটা আর হবে না। কয়েক সেকেন্ড ফুলকপিটা নেড়ে নিয়ে এবার এক এক করে বাকি সবজিগুলোও আমি দিয়ে দেব। দিয়ে দিলাম গাজর। অন্য দিনের মতো আজও কিন্তু একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। যেই সব উপোসের দিনগুলোতে আমাদের চাল মানে ধানের জিনিস গমের জিনিস খাওয়া নিষিদ্ধ থাকে, সেই সব উপোসের দিনগুলোতে কিন্তু আপনারা অতি অনায়াসে এভাবে খুব সহজ অথচ খুব সুন্দর লোভনীয় একটি রেসিপি তৈরি করে কিন্তু খেতে পারবেন। আমাদের তো বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সেই সাথে আমি মঙ্গলবারটাও করি, যে দিনগুলোতে আমরা চাল গমের জিনিস খাই না। খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয় বন্ধুরা। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু
সবজিগুলোকে জাস্ট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইবার এর মধ্যে আমি 1/2 ইঞ্চি আদার টুকরোকে আমি গ্রেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আদা পেস্টও দিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরের গুঁড়ো। আপনারাও যতটা পরিমাণ কাউন চাল আর ডালটা নেবেন সেই আন্দাজে দিয়ে দেবেন মশলাগুলো। খুব বেশি মশলা তো এতে ব্যবহার করব না, কারণ খুব বেশি মশলা ব্যবহার করার এতে কোনো দরকারই নেই। টমেটো কুচি দিয়ে দিলাম, মটরশুঁটিগুলো একটু দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে নিয়ে কিন্তু আমি সবজিগুলোকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তিন 4 মিনিট ধরে খুব সুন্দর করে সবকিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার ধুয়ে রাখা কাউন চাল বা শ্যামা চাল আর ডাল একসাথে আমার যে ধোয়া ছিল সেটা দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট চাল ডাল খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দেব জল। সবকিছু সিদ্ধ হবে, একটু তো জল লাগবে। যতই উপোসের দিনগুলো আমাদের থাক না কেন, এখন নির্জলা উপোস খুব কম মানুষই করতে পারে, কারণ এখন অনেক রকমের মেডিসিন আমাদের প্রত্যেক দিন প্রায় সব মানুষকেই খেতে হয়। সেই সব দিনগুলোতে একটু ভারী খাবারও খেতে হয়, আবার কিন্তু উপোসের দিনে তো উপোস রাখতেই হয়, তাই না? পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সিদ্ধ করে নেব। ফিরে এলাম বন্ধুরা 7-8 মিনিট পর। দেখুন সুন্দর করে কিন্তু আমার শ্যামা চাল ডাল সব কিছু সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এর সাথে আরো অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, আলু দিতে পারেন। আমি আজকে আলু দিইনি। ডাল আর চাল মিলিয়ে আমার 100 গ্রাম থেকে সামান্য বেশি হবে। দেখুন বেড়ে কতটা পরিমাণ হয়েছে, সেই সাথে সবজি আছে। আমার বাড়িতে তো খাওয়ার লোক কম, তাই জন্য আমি অল্প পরিমাণ দিয়ে করেছি। আমি কাঁচা লঙ্কাটা আগেই দিতে ভুলে গেছি, ঝালের জন্য একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর খুব সামান্য 4-6টা দানা আমি চিনি দিয়ে দিলাম, একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, তবে খিচুড়ির মধ্যে কিন্তু একটু সামান্য চিনি দিলে ভালো লাগে। এই সময় কিন্তু অবশ্যই আপনারা নুনটা একটু চেক করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আজকে নর্মাল নুন ব্যবহার করেছি। উপোসের দিনগুলোতে কিন্তু আমাদের নর্মাল নুন খাওয়া চলে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু সন্দক নুন ব্যবহার করবেন। আমার কিন্তু মোটামুটি তৈরি হয়ে এসেছে। এইবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো গরম মশলা, খুব সামান্য গরম মশলা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য গাওয়া ঘি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটু এরকম পাতলা পাতলা রাখছি, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু জমে যাবে একদম। মানে গরম ভাবটা কমলে, এটা তো গরম গরমই খেতে ভালো লাগে, তাই একটু এরকম রেখেছি। আপনারা চাইলে কিন্তু আরো ঝুড়ো ঝুড়ো করতে পারেন, তবে খিচুড়ি আমার মনে হয় এইভাবে তৈরি করলে সুবিধা। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সঙ্গে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আর অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা আজ নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পুরনো বন্ধুদের তো আমার অনেক অনেক ভালোবাসা, তাদের সহযোগিতায় আমি কিন্তু বেশ অনেক দূর পথ এগিয়ে এসেছি। আরো সুদীর্ঘ পথ আমি তাদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই। সবাইকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা।
যদি উপোসের দিনে আপনারা খান তাহলে ধনেপাতাটা ব্যবহার করবেন না, কিন্তু অন্য দিনে খেলে আপনারা কিন্তু এর ওপর একটু ধনেপাতা ব্যবহার করতে পারেন। উপোসের ক্ষেত্রে অনেক উপোসেই আমাদের কিন্তু শাক খাওয়া নিষেধ থাকে, তাই আমি আজ ধনেপাতাটা দিচ্ছি না। আপনারা অন্য দিন খেলে ধনেপাতা দেবেন, আর উপোসের দিন খেলে ধনেপাতা দেওয়ার দরকার নেই। দেখুন বন্ধুরা, আমি গরম গরম এখানে বেগুন ভাজা আর পাঁপড়ের সাথে কিন্তু সার্ভ করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, আজকের রেসিপি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসছি অন্যদিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। টাটা।